ওয়েলকাম ব্যাক। এই ভিডিওয়ে আমরা ক্লাস 10 এর গণিত প্রকাশ বইয়ের চ্যাপ্টার 4 এর সলিউশন ডিসকাস করব। তো শুরু করা যাক। আমি প্রত্যেকটি অঙ্ক ধরে ধরে কিভাবে সলিউশন করতে হবে বলে দেবো, এবং এই পার্টিকুলার চ্যাপ্টারের উপর 2-3টে হয়তো ভিডিও হবে যেগুলোয় সব মিলিয়ে গোটাটা সলিউশন দেওয়া থাকবে। তো 1 নম্বরের প্রশ্ন হলো, আমরা পরিবেশের 4টি আয়তক্ষণাকার এবং 4টি ঘনকাকার বস্তুর নাম লেখো। এই প্রশ্নটার আমি আর কোনো সলিউশন দিইনি, কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। পরে 2 নম্বর প্রশ্ন থেকে আমরা সলিউশনের দিকে যাচ্ছি, যে পাশে আয়তঘনকার যে চিত্রের তলগুলি, ধারগুলি এবং শীর্ষবিন্দুগুলির নাম লেখো। এই যে ছবিটা দেওয়া আছে, এই ছবির তলগুলো, ধারগুলো এবং শীর্ষবিন্দুগুলোর নাম লেখো। তো শীর্ষবিন্দুগুলোর নাম হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ, অর্থাৎ 8টি শীর্ষবিন্দু আছে, এবং সেটা আমরা চিত্র দেখে বুঝতে পারছি। এবং আমাদের তল আছে এখানে টোটাল যতগুলো, সেগুলোকে আমি লিখে দিয়েছি, যেটা আমার এইখানে আছে। অর্থাৎ তলগুলো হলো এ বি সি ডি ই এফ জি এইচ, এ বি এইচ ই, ডি সি জি এফ, এ বি এ ডি ই এফ, বি সি জি এইচ, এই সমস্তগুলো। আর যদি ধারগুলো অর্থাৎ বাহুগুলো, বাহুগুলো আমি সমস্ত এখানে লিখে দিয়েছি। এ বি, বি সি, সি ডি, ডি এ, ই এফ, জি এইচ, এইচ ই, এ ই, ডি এফ, এইচ বি, সি জি। তো এইগুলো হলো তল, ধার এবং শীর্ষবিন্দু। এবার আমি পরের প্রশ্নে যাচ্ছি। একটি সমকোণী চৌকোলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার, 3 মিটার হলে ওই ঘরের সবথেকে লম্বা যে দণ্ড রাখা যাবে তার হিসাব করি। তো সমকোণী চৌপালে সবথেকে বড় দণ্ড হচ্ছে তার কর্ণের সমান। কারণ কর্ণই হচ্ছে ওই সমকোণী চৌপালের সবথেকে বড় যে দণ্ড। যে কর্ণ তো সমস্ত দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা সবার থেকেই বড়, এবং সবথেকে বেশি বড় যে দণ্ডটা ঢোকানো যাবে সেটাই হচ্ছে তার কর্ণ। তাহলে আমরা যদি সমকোণী চৌপালের কর্ণটা বের করতে পারি, সেটাই হচ্ছে সবথেকে লম্বা দণ্ড বা সবথেকে বড় দণ্ড। তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি দেওয়া থাকে, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। সেটাই আমি করেছি 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। সেখান থেকে সলভ করে আমরা পেয়েছি 5√2। তো 5√2 মিটারের দৈর্ঘ্যে দণ্ড রাখা যাবে, যেটাই হচ্ছে সব থেকে বড়। তারপর আসে আমি 4 নম্বর প্রশ্নে। একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল হলো 64 বর্গমিটার, তাহলে আয়তন হিসাব করে লেখো। তো আমরা জানি যে ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই সমান হয়, এবং তাহলে ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি যদি এ এ করে লিখি, তাহলে একটি তলের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমি বলি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কি পাবো আমরা? ক্ষেত্রফল, অর্থাৎ এ স্কোয়ার আমার বলে দিয়েছি 64। তাহলে এ কত? √64। সেই কারণে আমি একবার এখানে √64 এর রুট করেছি, মানে 64 বর্গমিটার রুট করেছি একটি বাহুর দৈর্ঘ্য বার করার জন্য। কারণ ক্ষেত্রফলকে রুট করলে আমি একটি বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে সেটা হলো 8 মিটার। ঘনকের ক্ষেত্রে আমি বলেছি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই সমান, তাহলে আয়তন কত হবে? এই তিনটের গুণ করবো, অর্থাৎ 8 ইন্টু 8 ইন্টু 8, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ এ কিউব, যেটা কিনা আমার 8 কিউব এখানে, কারণ এটাই তো এখানে 8, তাহলে 8 কিউব ঘনমিটার বা 512 ঘনমিটার হলো আমার এখানে তার আয়তন। তো এবার আমরা 5 নম্বর প্রশ্নে চলে আসি। আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে, তাহলে খালটি কত লম্বা হিসাব করে লিখি। তাহলে আমাদের আয়তন বলে দিয়েছে 240, আমাদের দৈর্ঘ্য বলে দিয়েছে, সরি, আমাদের প্রস্থ এবং উচ্চতা বলে দিয়েছে, মানে গভীরতাটাই এখানে উচ্চতা, এবং আমাদের দৈর্ঘ্যটা বার করতে হবে। তো এবার আমরা দেখি কিভাবে সলভ করা যায়। তো আমরা যেটা মাটি কাটা হলো তার আয়তন বলে দিচ্ছে আমার 240 ঘনমিটার। এবার খালটির প্রস্থ হচ্ছে 2 মিটার, গভীরতা 8 ডেসিমিটার। ডেসিমিটারকে আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে আমরা মিটার পাবো। তাহলে 8 ডেসিমিটারকে 10 দিয়ে ভাগ করা হয়েছে, ওইখানে 0.8 মিটার পাওয়া গেছে। আর আমি দৈর্ঘ্য ধরে নিলাম x মিটার। তাহলে আয়তন কত হবে? x, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, x ইন্টু প্রস্থ 2 আর ইন্টু 0.8, অর্থাৎ x ইন্টু 2 ইন্টু 0.8, এই ঘনমিটার হলো আমার আয়তন। আবার আয়তন বলেও দিয়েছে 240, তাহলে এই দুটো নিশ্চয়ই সমান। তাহলে এই x ইন্টু 2 ইন্টু 0.8 আর এদিকে 240, এগুলোকে হিসাব করে আমি x এর ভ্যালু পেয়ে যাবো। x এর ভ্যালু হলো 150। তো 150 মিটার হলো খালটির লম্বায়, মানে যেটা তার দৈর্ঘ্য। তো এবার আমরা পরেরটায় চলে যাই। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4√3 সেন্টিমিটার, তাহলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল কত হিসাব করে লেখো। তাহলে
আমরা ঘনকের কর্ণের ফর্মুলা জানি। ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, সমস্ত কটা বাহুই সেম হয়, ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম হয়। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে আমরা ফর্মুলা জানি যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে a√3। তাহলে a√3 হলো কর্ণের দৈর্ঘ্য, বা যেটা বলে দিয়েছে 4√3। তাহলে এই a√3 আর 4√3 নিশ্চয়ই সেম। তাহলে সেখান থেকে আমি √3 করে কাটাকুটি করে a পেলাম 4। অর্থাৎ এক একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। এবং আমাকে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল কত। তো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি 6 ইন্টু a স্কোয়ার, অর্থাৎ 6 ইন্টু বাহুর দৈর্ঘ্যর স্কোয়ার। তো এবার এর ভ্যালু আমরা পেয়ে গেছি 4। তাহলে ফর্মুলা বসিয়ে দিই 6 ইন্টু 4 স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে সেটাকে হিসাব করে আমরা দাঁড়ালো 96 বর্গ সেন্টিমিটার। 96 বর্গ সেন্টিমিটার হলো তার সমগ্র তলের ক্ষেত্রফল। এবার আমরা তার পরের প্রশ্নটায় চলে যাই, 7 নম্বরে। একটি ঘনকের ধারগুলোর দৈর্ঘ্যের সমষ্টি হলো 60 সেন্টিমিটার। এবং তাহলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি। তাহলে শুরু করা যাক। তাহলে ঘনকের এক একটা ধার ধরলাম, ধার মানে বাহু আর কি। তো ধার হলো a ধরে নিলাম। তাহলে টোটাল কতগুলো ধার আছে? 12টা। তাহলে এক একটা ধারের দৈর্ঘ্য হচ্ছে a করে। তাহলে 12টা ধারের দৈর্ঘ্য কত? টোটাল 12 ইন্টু a। একটা একটা দৈর্ঘ্য যা 12 দিয়ে গুণ করলে তা 12টা টোটাল পেয়ে যাবো। তাহলে 12a, আবার সেটা বলে দিয়েছি 60 এর সাথে সমান। সমস্ত কটা দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে 60। তাহলে 12a ইকুয়াল টু 60। সেখান থেকে a পেয়ে গেলাম 5। 60 কে 12 দিয়ে ভাগ করলাম। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হলো 12 করে। তাহলে ঘনফল কত? বাহুর কিউব, তাহলে 5 কিউব এত ঘন সেন্টিমিটার, অর্থাৎ 125 ঘন সেন্টিমিটার। তাহলে এভাবে আমরা আয়তন বার করতে পারলাম। এবার আমরা তারপরে প্রশ্নে চলে যাই, অর্থাৎ 8 নম্বরে। যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি হয় 216 বর্গ সেন্টিমিটার, তাহলে ঘনকটির আয়তন কত হিসাব করে লিখি। তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নেব হচ্ছে a করে। তাহলে এক একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? কারণ ঘনকের তো সমস্ত কটা বাহুই সেম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সেম। তাহলে এক একটা তলের ক্ষেত্রফল কত হবে? a স্কোয়ার করে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ a ইন্টু a স্কোয়ার। তাহলে ছটার কত ক্ষেত্রফল হবে? 6a স্কোয়ার। 6a স্কোয়ার বলে দিয়েছে 216, প্রশ্নে বলে দিয়েছে। তাহলে সেখান থেকে a স্কোয়ার কত হবে? 6 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিলাম। এবার তাকে রুট করলে, অর্থাৎ এখানে ভাগ করলে হবে 36, তাকে রুট করলে আমরা পাবো প্লাস মাইনাস 6। মাইনাস হতে পারে না, কারণ বাহুর দৈর্ঘ্য তো নেগেটিভ হয় না। তাহলে আমরা শুধুমাত্র প্লাস 6টাকে নেব। তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 6। তাহলে আয়তন কত হবে? 6 কিউব, অর্থাৎ বাহুর কিউব। তাহলে 6 কিউব সেটা হলো 216 ঘন সেন্টিমিটার। তাহলে এটাই হলো আমার তার, মানে এই ঘনকটির ক্ষেত্রে আয়তন। এবার তারপরে প্রশ্নে যাচ্ছি। একটি সমকোণী চৌপলের আয়তন হলো 432 ঘন সেন্টিমিটার। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রত্যেকটি ঘনকের ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লেখো। তাহলে একটার আয়তন হলো 432। তাহলে একে সমান দুটো দুটো আয়তনে ভাগ করা হলো। তাহলে আয়তনকে আমি দুভাগ করবো, কারণ দুটো ভাগে ভেঙে গেছে কিন্তু সমান ভাগে। তাহলে একে আয়তনকে আমরা বড়টার আয়তনকে 2 দিয়ে ভাগ করলাম। তাহলে প্রত্যেকটার আয়তন হবে 216 ঘন সেন্টিমিটার করে। যে ছোট ছোট দুটো টুকরো হলো, তাহলে প্রত্যেকটার আয়তন 216 ঘন সেন্টিমিটার 2 দিয়ে ভাগ করার পর। একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম a করে। তাহলে আয়তন কত হবে? ছোট ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে আয়তন হবে a কিউব, যেটা আমি পেয়ে গেছি 216। এইখান থেকে 216। তাহলে সেখান থেকে আমি এই বোথ সাইড কিউব রুট করলে আমরা পেয়ে যাব। তাহলে কিউব রুট অফ 216, যেটা কিনা হলো আমার 6। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার করে। নেক্সট যেটা আসছি 10 নম্বর প্রশ্নে। একটি ঘনকের প্রত্যেকটি বাহুকে 50% কমানো হলো। আর 50% কমানো হলো মানে 100 থাকলে সেটা 50 হলো, অর্থাৎ যা ছিল তার হাফ হয়ে গেল। তাহলে মূল ঘনক পরিবর্তিত ঘনকের ঘনফলে অনুপাত কত হবে তা হিসাব করে লিখি। তাহলে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য হলো a একক করে আমি ধরে নিলাম। তাহলে আগে a একক ছিল, তার 50% কমানো হলো। তাহলে এখন এটা তাহলে কত হবে? ঠিক হাফ হয়ে যাবে। অর্থাৎ আগে a থাকলে এখন হয়ে যাবে a/2। এই যে, তাহলে আগে আয়তন কত ছিল? a কিউব। আর এখন আয়তন কত হবে? এখন তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a/2 হয়ে গেছে। তাহলে a/2 হোল কিউব। এটা ভুল করে আমি এখানে স্কোয়ার লিখে ফেলেছি, এটা অ্যাকচুয়ালি কিউব হবে। এটা একটু চেঞ্জ করে নিতে হবে, অর্থাৎ a/2 এর হোল কিউব। তাহলে এখন আয়তন হচ্ছে a/2 এর হোল কিউব, অর্থাৎ a3/8। তাহলে আগে আয়তন ছিল a কিউব, এখন হলো a3/8। তাহলে এদের অনুপাতটা কত? আগের বাই পরের, অর্থাৎ a3/8, অর্থাৎ 8:1। তাহলে আগের সাথে এখন আয়তনের অনুপাত হলো 8:1। ঠিক আছে, তাই 10 নম্বর অব্দি বোঝা গেল। এবার আমি চলে যাচ্ছি 11 নম্বরে। একটি সমকোণী চৌপলের আকার এর বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাত হচ্ছে 3:2:1। উহার আয়তন হচ্ছে 384 ঘন সেন্টিমিটার।
তাহলে বাষ্পটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে সেটা হিসাব করে লিখি। তাহলে আয়তন বলে দিয়েছে। তাহলে অনুপাতে এবার ধরলাম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাত বলেছে 3:1। তো আমি সাধারণ গুণনীয়ক ধরে নিলাম a, আর এ পাশে লিখে দিতে হবে a গ্রেটার দেন ইকুয়াল টু গ্রেটার দেন 0, কারণ নেগেটিভ তো হতে পারে না, আর 0 হবে না এই গুণনীয়ক, কারণ তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 0 হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য আমি ধরলাম 3a, প্রস্থ ধরলাম 2a, আর উচ্চতা ধরলাম a। রেশিও বলে দিয়েছিল 3:2:1, আমি সবার সাথে a গুণ করে দিলাম, তাহলে এটা হবে 3a 2a a। আর এখানে পাশে লিখে দিতে হবে a গ্রেটার দেন 0, কারণ a শূন্য হলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য শূন্য হয়ে যাবে, কারণ a দিয়ে আমি গুণ করছি। আর যদি আমি a নেগেটিভ হয় সেটা তো বাহুর দৈর্ঘ্য নেগেটিভ হয়ে যাবে, এটা হতে পারে না। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমি পেয়ে গেলাম 3a 2a a, তিনটে গুণ করলে আমি কত পাবো আয়তন, তাহলে এই তিনটে গুণ করলে আবার আয়তন বলে দিয়েছে 384। তাহলে 6a কিউব, এদিক থেকে গুণ করে পেলাম 6a কিউব হলো 384, সেখান থেকে a কিউব হলো 64, 6 দিয়ে পক্ষ ভাগ করে দিলাম, তাহলে সেখান থেকে a পেয়ে গেলাম 64 কিউব রুট করলাম পেলাম 4। তাহলে আমি প্রত্যেকটা বাহু মানে এটা পেলাম 4। তাহলে দৈর্ঘ্য ছিল 3a, তাহলে 4 এর সাথে 3 গুণ করে পেলাম দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। প্রস্থ ছিল 2a, 4 এর সাথে 2 গুণ করে পেলাম 8, আর উচ্চতা ছিল শুধু a, তাহলে 4 এর সাথে 1 গুণ করে পেলাম 4। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে হচ্ছে 12, 8 এবং 4 সেন্টিমিটার। এবার আমাকে বলেছে সমগ্র তলে ক্ষেত্রফল কত। সমগ্র তলে ক্ষেত্রফল কত, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 12 ইন্টু 8, প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা 8 ইন্টু 4, প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য 4 ইন্টু 12। তাহলে ফর্মুলা ফেললাম, ফর্মুলা ফেলে হিসাব করে আমি পেয়ে গেলাম 352 বর্গ সেন্টিমিটার। তাহলে এই ছিল আমাদের 11 নম্বর প্রশ্নের উত্তর। এবারে আমি 12 নম্বরে যাচ্ছি। একটি চায়ের বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিলোগ্রাম 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিলোগ্রাম হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে তা হিসাব করে লিখি। তাহলে আমাকে চা ভর্তি বাক্সের ওজন বলে দিয়েছে, খালি বাক্সের ওজন বলে দিয়েছে। তাহলে চা ভর্তি বাক্স থেকে আমি খালি বাক্স বিয়োগ করি, তাহলে চায়ের ওজন পেয়ে যাব। এবার ভেতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে, সেইগুলো আমরা কাজে লাগাবো। তাহলে বাক্সটির ভিতর চায়ের পরিমাণ কত হবে, দৈর্ঘ্য মানে আয়তন আমি যদি বার করি, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে বলে দিয়েছে, তাহলে গুণ করে দিলাম, তাহলে 243 ঘন সেন্টিমিটার। তাহলে চায়ের বাক্সে যখন চা রাখা রয়েছে তখন তার ওজন হচ্ছে 52 কিলোগ্রাম 350 গ্রাম, আর যখন খালি বাক্স রয়েছে তখন 3.75 বলছে, অর্থাৎ 3 কিলোগ্রাম 750 গ্রাম বিয়োগ করলে আমি চায়ের ওজন পেয়ে যাবো 48 কিলোগ্রাম 600 গ্রাম। তাহলে 243 ঘন সেন্টিমিটার চায়ের ওজন হচ্ছে, আমি এই পুরো কিলোগ্রাম আর গ্রামটাকে গ্রামে নিয়ে গেলাম হাজার হিসাবে, তাহলে 48 কিলোগ্রাম মানে 48,000 গ্রাম, তার সাথে 600 যোগ করেছি, ওটা পুরোটাকে গ্রামে নিয়ে গেছি। তাহলে 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন এত, তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন 243 দিয়ে ভাগ করলে 200 পেয়ে গেলাম। তাহলে বোঝা গেল। তাহলে আমি একবার পুরোটা প্রসেসটা বলছি। আমি চা ভর্তি বাক্সের ওজন থেকে বালি বাক্সের ওজন বিয়োগ দিলে চায়ের ওজন পেয়ে যাব। চায়ের টোটাল আয়তন আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা করে বার করতে পারবো। তাহলে কত আয়তনের চায়ের ভর হচ্ছে কত পেয়ে গেছি, তাহলে 1 ঘন সেন্টিমিটার চায়ের ওজন কত সেটা আমি পেয়ে যাব। তো এইভাবে আমরা 12 নম্বরের প্রশ্নটাকে সলভ করতে পারবো। এবার আমরা চলে আসি 13 নম্বর প্রশ্নে। এক বর্গাকার ভূমিবিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য x সেন্টিমিটার, বেধ 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন বলে দিয়েছে 4725 গ্রাম। যদি 1 ঘন সেন্টিমিটার পেতলের ওজন 8.4 গ্রাম হয়, তাহলে x এর মান কত সেটা আমাদের বার করে ফেলতে হবে। তাহলে আমাদের বলেছে প্লেটটির দৈর্ঘ্য x সেন্টিমিটার, প্রস্থ x সেন্টিমিটার এবং বেধ 0.1 সেন্টিমিটার। তাহলে প্লেটটির আয়তন কত, 0.1 সেন্টিমিটার মানে 1 মিলিমিটার। এবার সেই 1 মিলিমিটারটাকে 0.1 সেন্টিমিটারে করে নিয়েছি, যেটা আমাদের এইখানে বলেছে। এই যে 1 মিলিমিটারটাকে আমরা 0.1 সেন্টিমিটারে নিয়ে নিয়েছি। আচ্ছা, এইবার বর্গাকার ভূমি বিশিষ্ট বলেছে, এবং এই কারণে আমরা দৈর্ঘ্য প্রস্থের ভ্যালু কিন্তু সেম দিয়েছি। এখানে প্রশ্নে দেখা যাবে শুধু দৈর্ঘ্য বলেছে, কিন্তু এখানে বলে দিয়েছে বর্গাকার ভূমি বিশিষ্ট। এই কথাটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ প্রশ্নে। বর্গাকার ভূমি বিশিষ্ট মানে দৈর্ঘ্য প্রস্থ সেম, অর্থাৎ দুটোর ভ্যালু এক্স এক্স করে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই দিয়ে দিয়েছে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করলে তাহলে প্লেটটির আয়তন পাবো x ইন্টু 0.1, তাহলে এত ঘন সেন্টিমিটার, তাহলে 1 ঘন সেন্টিমিটার পেতলের ওজন বলছে 8.4,
তাহলে এক্স স্কোয়ার ইন্টু 0.1 যেটা আমি টোটাল আয়তন পেয়েছি তার ওজন আমি এটা গুণ করে পেয়ে যাবো 0.84 ইন্টু এক্স স্কোয়ার। এবার এইটাই বলে দিয়েছে আমার 4725 সাথে সেম, এত গ্রামের সাথে সেম। তাহলে সেখান থেকে 0.84 দিয়ে ভাগ করে আমি এক্স স্কোয়ার পেয়ে যাবো। তাহলে সেটাকে আবার রুট করলে এক্স স্কোয়ারকে রুট করলাম বোথ সাইড, 5625 মানে 5625 কে রুট করলাম, তাহলে আমি পেলাম 75, অর্থাৎ এক্স এর ভ্যালু 75। এটাই হচ্ছে আমার তার দৈর্ঘ্য এবং প্রস্থ, সেই দুটোর মান অর্থাৎ এক্স এর মান। নেক্সট প্রশ্ন হচ্ছে 14, চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর এবং সমান মাপের আয়তক্ষেত্রাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয় এবং রাস্তাটি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগে থাকে, তাহলে গর্তের গভীরতা কত? তাহলে আরেকবার প্রশ্নটা ভালো করে দেখা যায়। রাস্তার দুপাশে 30টি সমান গভীর করা হয়েছে এবং সবকটা আয়তঘনাকার। তাহলে এবার আমার গর্তের গভীরতা বার করতে হবে, এখানে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে দিয়ে দিয়েছে। তাহলে এবার আমরা প্রতিটা দৈর্ঘ্য গভীরতা ধরলে আমি এক্স, যেটা আমাকে বার করতে হবে ধরলে আমি এক্স মিটার। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি যদি গুণ করি তাহলে আমি একটা গর্তের আয়তন পেয়ে যাবো। আমাকে 30টা গর্ত বলেছে, তাহলে 30টা টোটাল আয়তন কত হবে? 30টা গর্ত ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এবং উচ্চতা আমি ধরেছি এক্স, তাহলে এই তিনটে গুণ করলাম, সেটা ইকুয়াল টু বলে দিয়েছে 2520। সেখান থেকে আমি কাটাকুটি করে এক্স এর ভ্যালু বার করলাম, সেটা বেরোবে 3.4 মিটার, যেটা যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে সেন্টিমিটার নিয়ে যেতে পারবো, অর্থাৎ 75 সেন্টিমিটার। তাহলে প্রতিটা উচ্চতা হলো 75 সেন্টিমিটার করে। তাহলে আমি আরেকবার প্রসিডিওরটা বলে দিচ্ছি। আমি উচ্চতা ধরে নিয়েছি একটা, বা গভীরতা যেটা ধরে নিয়েছি এক্স। তাহলে একটা গর্তের আয়তন কত? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাকে 30 দিয়ে গুণ করলাম, তাহলে 30টা গর্তের আয়তন পেলাম, সেটা আমাকে বলে দিয়েছে 2520। সেখান থেকে আমি এক্স এর ভ্যালু বার করে নিলাম। তাহলে 14 অব্দি, 1 থেকে 14 অব্দি আমরা প্রথম ভিডিও ডিসকাস করে নিলাম, পরের ভিডিও 15 অনওয়ার্ডস গুলো আমরা ডিসকাস করবো। দ্যাটস ইট, থ্যাংক ইউ।